প্রিয় দর্শক, কথায় আছে মাছে ভাতে বাঙালি। তো আমরা আজকে আপনাদেরকে হালাল রান্নাবান্নার পক্ষ থেকে রেসিপি যে তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ডাটা দিয়ে রুই মাছের ঝোল। তো প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে নিয়ে রান্নাবান্না করব। তো চলুন দেখে আসি আমরা কিভাবে এই ডাটা দিয়ে রুই মাছের ঝোলটা রান্না করি। আমাদের রান্নাটা পছন্দ হলে আপনারা একটি লাইক এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, চলুন দেখা যাক কিভাবে আমরা আজকের রান্নাটা করি। আমরা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, তারপর একটু নাড়াচাড়া করে নেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলি আমরা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এগুলো ভাজা হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। তারপর দিয়ে দিচ্ছি আমরা আদা রসুন বাটা একসাথে। তারপরে আমরা আরও দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ এবং হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমরা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা ভালো করে কষায় নেব। প্রিয় দর্শক, ভালো করে আমরা এগুলোকে কষায় নেব। দিয়ে দিব ডাটাগুলো কুটে রেখেছিলাম আগেই, এখন সেই ডাটাগুলো দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা ডাটা দিয়ে দিলাম। ডাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব আর সাথে দিয়ে দিব আমরা পরিমাণ মতো লবণ, দিয়ে দিব একটু পানি। তারপরে নাড়াচাড়া করে নিব, আমরা একটু কষায় নিব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখন আমরা দিয়ে দেব 2টা কাঁচামরিচ একটু ঝালের জন্য, আর দিয়ে দিব আমরা এখন টমেটো। টমেটো দিয়ে আমরা একটু নাড়াচাড়া করছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখন আমরা এটার ভিতরে ঝোল দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। প্রিয় দর্শক, সুন্দর একটি কালার এসছে। আমরা এখন ঝোলটি দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, তরকারিতে বলক চলে এসছে। এখন আমরা এটাকে ঢাকনা উঠিয়ে আমরা এখন মাছটা দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি আমরা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেলে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার ডাটা দিয়ে তৈরি। এখন আমরা আবার ঢেকে দেব মাছগুলো হওয়ার আগ পর্যন্ত। এগুলো হয়ে গেলে তারপরে আপনাদের হয়ে গেল আজকে আমাদের পরিবেশন করে দেখাবো ডাটা দিয়ে রুই মাছের ঝোল। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন, একটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।